এখন তো চারিদিকে ভোটের উৎসব চলছে। শুনলাম মাননীয়া নাকি বলেছেন ভোটের দিন আর কাউন্টিং এর দিন ভাত রান্না না করতে। আমি তো ভেবেছিলাম ভোটের দিন আর কাউন্টিং এর দিন হয়তো খিচুড়ি খেতে দেবে। তারপরে দেখলাম যে ভাত রান্না না করে পান্তা ভাত খেয়ে দিন কাটাতে বলছে। তাই আমরাও ভাবলাম এই ট্রেন্ডে গা ভাসাই। অবশ্য এবার তো ভোট দিতে যেতে পারছি না, তাই তো কি হয়েছে, ভোট দিতে না পারলেও পান্তা ভাত ছাড়া এখন যা গরম পড়েছে তার উপায় নেই। পান্তায় হচ্ছে আমাদের না, বিশেষ করে যা গরম, তাতে কিন্তু এই পান্তাটাই হচ্ছে শ্রেষ্ঠ খাবার। এখনকার হিরো হচ্ছে পান্তা। তো তার জন্যই দেখো সব তোড়জোড় শুরু করে দিয়েছি। ওইদিকে মাছ ভেজে নিলাম, তারপরে ডিম ভেজে নিলাম। পান্তা ভাত খেতে গেলে কিন্তু এগুলো অবশ্যই চাই। কারা কারা এরকম পান্তা ভাত খেলে এত কিছু চাই আমাকে একটু কমেন্ট করে জানাবে। এই যে দেখো দুপুরবেলা তো মানে দুপুরবেলা না, সকালবেলা আমি ভাতটা করে রেখেছিলাম। বর গেছিল অফিসে, আমি তো বলেই দিয়েছিলাম আজকে রাত্রেবেলা কিন্তু পান্তা ভাত খাবো। এবার গরম পড়া থেকে একবারও পান্তা ভাত খাওয়া হয়নি। আর সত্যি কথা বলতে এখানে প্রচুর গরম পড়েছে, প্রচুর মানে প্রচুর। আর এই জল ঢালা ভাত খেলে না সত্যি শরীরটা একদম ঠান্ডা হয়ে যায়। আমাদের মাননীয়া কিন্তু ভালো কথাই বলেছেন, পান্তা ভাত খেলে কিন্তু শরীরে সত্যিই ভালো, এই যে গরম গরম ভাত খাওয়ার থেকে। তো তাই দিদির কথা শুনে আমরাও পান্তা ভাত খেয়ে নিচ্ছি। এই যে দেখো তোড়জোড় শুরু করে দিলাম। এই যে আলু মাখাচ্ছি পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে। আর ওইদিকে ডিম টিম ভেজে নিয়েছি। এই যে দেখো ভালো করে, এই যে দেখতে পাচ্ছ আলুটা বেশ করে খোসাটা ছাড়িয়ে দিয়েছি। খোসা শুদ্ধ না, সেদ্ধ করলে খোসা মানে সেদ্ধ করলে বেশ ভালোই লাগে। আলুটা অবশ্য প্রেসার কুকারে সেদ্ধ করেছি, কারণ আমরা যে চালটা খাই সেটা ভাতটা মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ওই জন্য প্রেসার কুকারে সিদ্ধ করে আর আলুটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। তোমরা যেন ভেবো না যে খোসা শুদ্ধ আমি আলু সেদ্ধ করেছি, তো তার জন্য হয়তো ময়লা টয়লা আছে, তোমরা সেটা ভেবো না। ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে সেদ্ধ করে তারপরে ভাতের মধ্যে যখন জল দিয়েছিলাম না, তখন আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো আলুটা বেশ ভালো করে শুকনো লঙ্কা দিয়ে বেশ ঝাল ঝাল করে পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর কিন্তু কাঁচা লঙ্কাও আছে, কাঁচা লঙ্কা নিতে ভুলিনি। পান্তা ভাত খাবো, একটু ঝাল ঝাল হবে না সেটা কিন্তু হয় না। আর সঙ্গে মাছ ভাজা আর আর ডিম ভাজা অবশ্যই, ওগুলো তো না হলে পান্তা ভাত খাওয়ার মজাই আসবে না। এই যে দেখো আমার জন্য ভাত বেড়ে নিয়েছি, আমার বরের জন্য ভাত বেড়ে নেব। আর দুটো পিস মাছ রেখে দিয়েছিলাম পান্তা ভাত খাবো বলে, তো ওই জন্যই মাছগুলো সব ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। এই যে দেখো, তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। এই যে দেখো এই যে পান্তা ভাত খাবো তার সঙ্গে কিন্তু কাঁচা পেঁয়াজ কিন্তু আছে, এমনি তো আলু সেদ্ধর সঙ্গে মাখিয়েছি, আর কিন্তু আলাদা করে কাঁচা পেঁয়াজও নিয়েছি। আর এই যে পান্তার যে জলটা আছে জলটা নিয়ে নিলাম। আমার বর বলছে যে জল অল্প করে দাও, কিন্তু আমি একটু জল দিয়ে নিলাম। আর এই যে দেখো খেতে বসে গেছি। এই যে কাঁচা পেঁয়াজ নিয়ে নিলাম, আলু সেদ্ধ নিয়ে নিলাম মানে আলু মাখা, অনেকে আলু ভর্তা বলে, তো আলু ভর্তা বলো আলু মাখা বলো নিয়ে নিলাম। আর এই যে সঙ্গে দেখো বেশ খেয়ে নিচ্ছি। আর এই যে দেখো সঙ্গে একটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা খুব একটা ঝাল নেই কিন্তু চিবিয়ে খেতে না বেশ ভালো লাগে পান্তা ভাতের সঙ্গে। একটু মাছ ভাজা নেবো, ডিম ভাজা নেবো, নিয়ে যা আয়েশ করে যা খেলাম কি বলবো, ভয়েস ওভার দিতে গিয়ে না লোভ লেগে গেল, কি বলবো। আর এই যে গরম পড়েছে এবার, সত্যি কথা বলতে এমনি এখানে গরম থাকে 45 ডিগ্রি 49 ডিগ্রি এখানে থাকে, কিন্তু এবার যেন গরমটা যেন বেশি মনে হচ্ছে, কেন জানি না। এবার প্রত্যেকবার কিন্তু এরকমই গরম থাকে আমাদের আমেদাবাদে, তবুও যেন এবার যেন খুব বেশি গরম লাগছে, জানি না কেন এবারে ওয়েদার এরকম কেন জানি না। যাই হোক চলো আমরা পান্তা ভাত খেয়ে নিই, তোমরাও কিন্তু পান্তা ভাত খেও দিদির কথা শুনে, বেশ ভালোই হবে। তো চলো